পুলিশও বেড়াচ্ছে। উত্তর চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার জন্য তারা প্রতিনিয়ত পশ্চিমা সহযোগিতা, ভারতের সহযোগিতার বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে এবং কেএনএফ আধিপত্য বিস্তার করছে, সেনাবাহিনী সেখানে। দর্শক, পার্বত্য চট্টগ্রাম ও খাগড়াছড়ি দখলে নেওয়ার জন্য ভয়াবহ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত ও কেএনএফ এর সদস্যরা। এইমাত্র ভয়ানক তথ্য দিয়েছেন সেখানকার আদিবাসীরা। দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো খাগড়াছড়িতে যে উস্কানিমূলক আচরণ করছে আদিবাসী, সেনাবাহিনীর উপর, পুলিশের উপর হামলা করছে। এই ঘটনার পিছনের ইন্ধনদাতাকে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুলিশও বেড়াচ্ছে। পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার জন্য তারা প্রতিনিয়ত পশ্চিমা সহযোগিতা, ভারতের সহযোগিতার বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। সংবিধান থেকে এমএল লারমা ওয়াকআপ নিয়ে চলে যায়। ওই সময়ে এমএল লারমা কিন্তু কোনোদিন নিজেকে আদিবাসী পরিচয় দেয় না। ঠিক তদ্রু 1997 সালের সন্তু লারমা যখন শেখ হাসিনা সরকারের সাথে চুক্তি করে, পার্বত্য শান্তি চুক্তি, সেই সময় নিজেকে সে সেখানে শেখ হাসিনা সরকার হাতে তুলে দিয়ে, কিন্তু 2007 সাল পর থেকে জাতিসংঘ রেফারেন্স দিয়ে ওসাতন তালুকদার, দেবাশিস চাকমা, সন্তু লারমার পশ্চিমা আদিবাসী প্রজেক্টকে নিয়ে পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষকে এই যে মগজ দোলায় ট্রেন দিয়ে একমাত্র এক ধরনের পার্বত্য চট্টগ্রামকে খাওয়ানো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে, তুমি শান্তি চুক্তি করছো সরকারের সাথে, সেখানে তুমি নিজেকে আদিবাসী পরিচয় দেয় নাই, এবং তোমার বড় ভাই সে 1972 সালের সংসদ থেকে ওয়াকআপ নিয়ে চলে যায়। ওই সময় তিনি নিজেকে চাকমা পরিচয় দিয়ে চলে গেছে মূলত। কিন্তু এই যে স্বাধীনতা 55 বছরে হঠাৎ করে তারা 2007 সাল পর্যন্ত নিজেদেরকে আদিবাসী কেন দাবি করে? তো আমার এই জায়গাতে প্রশ্ন। তো আমরা এই কথা কেন বিরোধিতা করছি? আমরা নিজেদেরকে নিজেদের জাতিগত পরিচয় দিয়ে বেঁচে থাকতে চাই, এবং নিজেদের জাতিগত পরিচয় মাধ্যমে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বেঁচে থাকতে চাই। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে এবং কেএনএফ আধিপত্য বিস্তার করছে, সেনাবাহিনী সেখানে পারছে কি পারছে না। প্রথম কথা হলো যে পার্বত্য চট্টগ্রামে রিজিওনাল পলিটিক্যাল পার্টি যাদেরকে আমরা বলি, ইউপিডিএফ, জেএসএস, এ ধরনের যেই দলগুলো আছে, সবসময় আমরা দেখেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, চাঁদাবাজি ঘটনাকে কেন্দ্র করে, অপহরণকে কেন্দ্র করে তারা সবসময় তাদের আধিপত্যটাকে বজায় রাখতে চায়, তাদের আধিপত্যের জায়গাটা বিস্তার করতে চায়, এবং সেটা করতে গিয়েই বিভিন্ন সময় মারামারি, হানাহানি হয়, গোলাগুলি হয়। আমরা যেটা দেখছি সেটি তারই একটি অংশ, নতুন কিছু নয়। বাট অবশ্যই সেনাবাহিনী এ ব্যাপারে কাজ করছে এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে যাতে করে এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। একটা জিনিস জানার বিষয় যে সেনাবাহিনী একাই কিন্তু পার্বত্য চট্টগ্রামের স্টেক হোল্ডার নয়। বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই এটার অংশ। সবাই যদি সমন্বিতভাবে কাজ করে, আমি নিশ্চিত যে এটাকে আরও কমফোর্টেবল জায়গায় নিয়ে যাওয়া সম্ভব, এবং সেটা অবশ্যই প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে কেএনএফের ব্যাপারে আপনারা বলেছেন যে কেএনএফ অস্ত্র আরাকান আর্মির কাছ থেকে নিচ্ছে, কেএনএফ অস্ত্র পাচ্ছে এবং তারা আধিপত্য বিস্তার করছে। সেনাবাহিনীর ক্যাম্প যেগুলো উইথড্র হয়েছে সেটার কারণে আমাদের কোনো আভিযানিক কোনো কমতি হচ্ছে কিনা, বা আমরা আমাদের আধিপত্যটা তাদের হাতে যাচ্ছে কিনা। আমি সংক্ষেপে বলতে চাই যে আরাকান আর্মি এখন এমন একটা অবস্থায় আছে, তাদের সঙ্গে কেএনএফের যোগসূত্র সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তারা মোটামুটি একই গোত্রীয় মানুষ এবং একই ধরনের মানসিকতা নিয়েই তারা কাজ করছে। তো সেক্ষেত্রে কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায়, এটাতে আমি অবাক হব না। বাট আশার বিষয় এটা হলো যে কেএনএফ কোনো অবস্থাতেই আধিপত্য বিস্তার করতে পারছে না। আমরা যদি যখন কেএনএফের উত্থান হলো, আমরা যদি খুঁজে দেখি
সেই সময় কেএনএফের কর্মকাণ্ড, কেএনএফের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা যদি আমরা বিশ্লেষণ করি, আমরা নিঃসন্দেহে দেখব যে কেএনএফ, আমি বলবো না নিঃশেষ হয়েছে, বাট কেএনএফের পূর্বের অবস্থা থেকে অনেকাংশে, বহুলাংশে তাদের আধিপত্য, কর্মক্ষমতা কমেছে। এবং আগের দিনগুলোর স্ট্যাটিস্টিক যদি আমরা নিই, দেখব যে কেএনএফের সাথে সংঘর্ষে সেনাবাহিনীর প্রায় 8 জন সদস্য নিহত হয়েছে এবং অসংখ্য আহত হয়েছে। কিন্তু আমরা কি গত কয়েক মাস এরকম কোনো ঘটনা দেখিনি। বরং আমরা নিজেদের অভিযান পরিচালনা করার কারণে কেএনএফেরই অনেক সদস্য হতাহত হয়েছে, তাদের অনেকগুলো অস্ত্র উদ্ধার করতে পেরেছি আমরা, এবং তাদের যে বিভিন্ন বেস বা ট্রেনিং ক্যাম্প সেগুলো আমরা খুঁজে পেতে সক্ষম হয়েছে এবং সেগুলো ধ্বংস করা হয়েছে। বিভিন্ন সময় পেপার পত্রিকায় ছবি এসছে। তো সংক্ষেপে যদি বলি, কোনো অবস্থাতেই কেএনএফ আধিপত্য বিস্তার করছে না, বরং কেএনএফ এখন অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আমাদের অভিযান চলমান আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, সবাই সম্মিলিতভাবে কাজ করলে অবশ্যই কেএনএফকে সমূলে উৎপাটন করা সম্ভব, এবং সেটা অবশ্যই প্রয়োজন। একটা স্বাধীন সার্বভৌম দেশে এরকম একটা কোনো গোত্রের আধিপত্য কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারি না। স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল পাহাড়ি জনপদ খাগড়াছড়ি চলছে অনির্দিষ্টকালের জন্য সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার সকাল থেকে জেলা শহর ও শহরতলিতে দেখা গেছে সব ধরনের যান চলাচল বন্ধ, ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। সাধারণ মানুষও বাসাবাড়ি থেকে বের হতে পারছেন না। তবে সাজেকে আটকা পড়া ২০০০ পর্যটককে শনিবার রাতেই সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই উত্তপ্ত বিরাজ করছে চট্টগ্রামে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ভারতের অংশ হিসেবে তারা মনে করে। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা তারা এখন স্বাধীন হতে চায়, তারা ভারতের সাথে যুক্ত হতে চায়। বিভিন্ন কায়দায় তারা একের পর এক আন্দোলনের নামে। দর্শক, ইতিমধ্যেই একজন আদিবাসী বার্মাকে হত্যা করেছে ধর্ষণের পর। তারপর সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এবার তারা সরকার পতন চাইছে, এমনকি তারা আলাদা রাষ্ট্র চাইছে। এরকম ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনও কঠোর অবস্থানে গিয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানকার অবস্থা খুবই ভয়ানক। পুলিশ আদিবাসী সেনাবাহিনীর একের পর এক সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে। সেনাবাহিনী ও বিজিবির গাড়ি ভাঙচুর করছে, আগুন দেওয়া হচ্ছে। দর্শক, সেখানকার ঘটনা নিয়ে আদিবাসী এক ভাই যে বক্তব্য দিয়েছেন, এ সকল বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন।